আমি কম্পিউটারে অরিজিনাল ড্রাইভার ডাউনলোডের বিষয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। সো তার মধ্যে একটা কমেন্ট পেয়েছি যেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। মিস্টার তানবীর একটা কমেন্ট করেছিল, কোন ড্রাইভারগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আই মিন কোন ড্রাইভারগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করতেই হবে আর কোনগুলো না করলেও চলবে। সো এরকম একটা কোয়েশ্চেন আমাকে করেছিল। সো তার উপর বেস করে আজকে ভিডিওটা আমি মেক করছি। সত্যি আমাদের এটা জানা খুব দরকার, কোন ড্রাইভারগুলো আমাদের কম্পিউটারে অবশ্যই ইনস্টল করতে হবে আর কোনগুলো না করলেও চলবে। ল্যাপটপ এবং ডেস্কটপ ভেদে কিছু ডিফারেন্স এখানে রয়েছে। সো ওই বিষয়টা আমি এখানে ক্লিয়ার করে দেব। সো আপনাদের অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আরেকটি বিষয়, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্টই আমাকে ভালো ভিডিও মেক করতে ইন্সপায়ার করে। ওকে, সো আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, এখানে ল্যাপটপ এবং ডেস্কটপে যেহেতু ডিফারেন্স কিছু রয়েছে, সো কোন ড্রাইভারগুলো প্রত্যেক কম্পিউটারের জন্য অবশ্যই লাগবে সেটা আগে বলবো। দেন আমরা ডেস্কটপ বাদ দিয়ে আমরা ল্যাপটপ নিয়ে আলোচনা করবো, কারণ ডেস্কটপে খুব অল্প কিছু ড্রাইভার প্রয়োজন পড়ে, তেমন কিছু প্রয়োজন পড়ে না। সো আমি এখানে ব্রাউজারে 3টা ওয়েবসাইট রেখে দিয়েছি। একটা হচ্ছে এসপি, ডেল, গিগাবাইট। আউটসাইডে রাখতে পারতাম আসুস, এসআর বা লেনোভো, বাট সবগুলোর জন্য বিষয়টা সেমই থাকবে। সো প্রথম হচ্ছে, আপনি যেই কম্পিউটার ইউজ করেন না কেন, আপনাকে অবশ্যই গ্রাফিক্স ড্রাইভারটি ইনস্টল করতে হবে, গ্রাফিক্স অথবা ভিজিএ ড্রাইভার। সো আমি এখন আছি এসপি ওয়েবসাইটে। যদি আপনার কম্পিউটারে কোনো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এএমডি থাকবে অথবা এএমডির গ্রাফিক্স কার্ড থাকবে। তো যেটাই থাকুক না কেন, আপনাকে ওই ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডের জন্য আপনাকে ড্রাইভারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে শুধু ইন্টেল থাকবে, তো ইন্টেলটা ডাউনলোড করলেই হবে। তারপর হচ্ছে ডেল। ডেলের ক্ষেত্রেও সেম থাকবে। ডেল হচ্ছে, সো এটা হচ্ছে আমাদের ডেলের ড্রাইভার, যেটা সবার লাস্টে দেওয়া আছে, ইন্টেল এইচডি গ্রাফিক্স ড্রাইভার। তো ডেল বলেন, লেনোভো বলেন বা যে ব্র্যান্ডের থাকুক না কেন কম্পিউটার, প্রত্যেকটির জন্য গ্রাফিক্স ড্রাইভারটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একদম ফার্স্ট প্রায়োরিটি। যেমন গিগাবাইটের জন্য দেওয়া আছে বিজিএ। তো অবশ্যই আপনাকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য বিজিএ ড্রাইভারটি বা গ্রাফিক্স ড্রাইভারটি অবশ্যই ইনস্টল করতে হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড হচ্ছে অডিও ড্রাইভার। এটা হচ্ছে আমাদের গিগাবাইটের জন্য। আপনি যদি ইপসন ইউজ করেন অথবা অন্য কোনো ব্র্যান্ডে ইউজ করেন তাও সেমই থাকবে, অডিও ড্রাইভার মাস্ট বি লাগবে। ডেলের জন্য সেম, প্রথমে দেখেন দেওয়া আছে রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও ড্রাইভার, অবশ্যই লাগবে। আমি যদি আবার এইচপিতে যাই তো সেম ড্রাইভার অডিও, সো অডিও ড্রাইভারটি অবশ্যই লাগবে, প্রত্যেক কম্পিউটার জন্য লাগবে। তো আমরা গ্রাফিক্স, অডিও, তারপর হচ্ছে ল্যান কেবলটা অবশ্যই ডিপেন্ড করে আপনি যদি কোনো ব্রডব্যান্ডের কানেকশন ইউজ করেন, আই মিন ব্রডব্যান্ড কানেকশন অথবা ল্যান কেবল দ্বারা আপনি কম্পিউটার থেকে কম্পিউটার ডাটা ট্রান্সফার করেন, এই ধরনের কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ল্যান ড্রাইভারটি ইনস্টল করতে হবে। ল্যান ড্রাইভারটা অবশ্য সবার জন্য ইম্পর্টেন্ট না, বাট যদি এই ধরনের কাজ করে থাকেন যেটা আমি বললাম তাহলে এটা অবশ্যই লাগবে। একটা ডেস্কটপের জন্য তার চেয়ে বেশি আর কিছুই প্রয়োজন পড়ে না। এখানে কিছু ড্রাইভার দেওয়া আছে সাথে, চিপসেট ড্রাইভার, এগুলো দিলেও চলে না দিলেও চলে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। তো আমি ডেস্কটপটা এখানে স্কিপ করে দিচ্ছি। ডেস্কটপ নিয়ে আলোচনা করার আর কিছুই নেই, মাত্র 3টে ড্রাইভার হচ্ছে ডেস্কটপের জন্য মোস্ট ইম্পর্টেন্ট: গ্রাফিক্স ড্রাইভার, অডিও ড্রাইভার, ল্যান কেবল। এর বাইরে যে পার্টসগুলো আছে সেটা ড্রাইভার ছাড়াই কাজ করে। তো ডেস্কটপটা আমি এখানে স্কিপ করে দিলাম। তারপর থাকছে শুধু ল্যাপটপ। তো ল্যাপটপ আমরা দুইটা আলোচনা করে নিয়েছি অলরেডি, গ্রাফিক্স প্লাস হচ্ছে অডিও। তারপর হচ্ছে ওয়াইফাই ড্রাইভার। যদি আপনি নেট ইউজ করে থাকেন বা ওয়াইফাই মাধ্যমে নেট ইউজ করতে চান কম্পিউটারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়াইফাই ড্রাইভারটা ইনস্টল করতে হবে। যদিও উইন্ডোজ 10 এর সাথে ডিফল্টভাবে ওয়াইফাই ড্রাইভারটি দেওয়া থাকে, বাট উইন্ডোজ 10 ছাড়া যদি অন্য কোনো উইন্ডোজ ইউজ করেন, যেমন 7 অথবা 8.1, সেই ক্ষেত্রে কোনোটার মধ্যে থাকে, কোনোটাই থাকে না। এটা ল্যাপটপের উপর ডিপেন্ড করে। সো নেটওয়ার্ক ড্রাইভার থেকে ওয়াইফাই ড্রাইভারটি ডাউনলোড করে নেওয়াটা বেটার। তো এসপিতে নেটওয়ার্ক ড্রাইভারের ভিতরে দেওয়া আছে এটা ওয়্যারলেস ল্যান ড্রাইভার, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই ড্রাইভার।
আর ডেলের ক্ষেত্রে যদি বলি আমি, আশপাশে কিছু একটা লেখা অবশ্যই রয়েছে, নেটওয়ার্ক ন, এই যে এটা হচ্ছে ওয়াইফাই ড্রাইভার, লেখা আছে ওয়াইফাই ড্রাইভার লাস্টে। আপনার যে ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করেন না কেন, ওদের যে কোনো ওয়েবসাইটে জানা কেন, এর সরাসরি লেখাই থাকবে ওয়াইফাই ড্রাইভার। তারপর হচ্ছে ল্যাপটপের জন্য টাচপ্যাড ড্রাইভার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে ল্যাপটপের যে টাচপ্যাডটা থাকে, টাচ করে আমরা কাজ করি, তো এটা কিছু কিছু ল্যাপটপ অনেক সময় কাজ করে না। তার মেন রিজন হচ্ছে ড্রাইভার, ড্রাইভার ছাড়া ওরা কাজ করবে না। তো টাচপ্যাড ড্রাইভারটাও আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। দেন হচ্ছে ব্লুটুথ ড্রাইভার। যদি আপনার ল্যাপটপে ব্লুটুথ মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে চান বা ব্লুটুথ দিয়ে কোনো কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্লুটুথ ড্রাইভারটি ইনস্টল করতে হবে। দেন হচ্ছে ইউএসবি ড্রাইভার দিতে হবে। ইউএসবি ড্রাইভার নামে কিছু একটা অবশ্যই অপশন থাকবে ল্যাপটপের জন্য, প্রত্যেক ল্যাপটপের জন্য এটা অবশ্যই আছে। কারণ আমাদের ল্যাপটপের যে ইউএসবি পোর্টগুলো থাকে 3টা বা 4টা, এর মধ্যে দেখবেন ড্রাইভার ছাড়া যে কোনো একটা কাজ করবে না। আবার কিছু কিছু উইন্ডোজের ক্ষেত্রে সবগুলো কাজ করে। এটা আসলে ল্যাপটপের উপর ডিপেন্ড করে বা উইন্ডোজ উপর ডিপেন্ড করে, বাট আপনাকে অবশ্যই এটা ইনস্টল করে নেওয়াটা বেটার। ইউএসবি ড্রাইভারটা পাওয়া যাবে এখানে। এ হচ্ছে এসপির জন্য রিয়েলটেক ইউএসবি অ্যান্ড টিসিএল মিডিয়া কার্ড রিডার ড্রাইভার্স। সো এটা দুইটা কাজ করবে একসাথে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখনই। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডেলের ক্ষেত্রে কার্ড রিডার ড্রাইভার, এটা হচ্ছে আমাদের যে ল্যাপটপ গুলো থাকে, প্রত্যেকের ল্যাপটপে দেখবেন মেমোরি, বড় টাইপের একটা মেমোরি কার্ড ইউজ করার অপশন থাকে, আর চিপসেট লাগানোর জন্য একটা অপশন থাকে। তো ওইটা তখনই কাজ করবে যখন আপনার কম্পিউটারে এই ড্রাইভারটি ইনস্টল করা থাকবে। সেটা হচ্ছে চিপসেট ড্রাইভার বলা যায়, মেন হচ্ছে চিপসেট ড্রাইভার। তারপর আরো কিছু ড্রাইভার পাওয়া যাবে, যেমন হটকি সাপোর্ট, এগুলো সব অন্য বিষয়, যদিও এতটা ইম্পর্টেন্ট না। ওকে, এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমি বলতে পারতাম চাইলে, যেহেতু আমি বলেছি মোস্ট ইম্পর্টেন্ট যে ড্রাইভারগুলো লাগবেই সেটা শুধু আলোচনা করব, তাই আমি বাকিও নেওয়ার কথা বলছি না। তো আমরা প্রথম থেকে আবার লিস্ট আউট করছি কোন ড্রাইভারগুলো আমাদের অবশ্যই লাগবে। যে ড্রাইভারগুলো আমাদের অবশ্যই লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার, সেকেন্ড হচ্ছে অডিও ড্রাইভার, থার্ড হচ্ছে টাচপ্যাড ড্রাইভার, ওয়াইফাই ড্রাইভার, ব্লুটুথ ড্রাইভার, তারপর হচ্ছে ইউএসবি ড্রাইভার। তো এই 6টা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ড্রাইভার, যেটা আমাদের কম্পিউটার অবশ্যই থাকতে হবে। এর বাইরেও কিছু ড্রাইভার থাকতে পারে, যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টের জন্য আলাদা থাকবে, এবং যদি কোনো হটকি থাকে, হটকি হচ্ছে আমাদের কম্পিউটারের কিবোর্ডের উপরে অংশটুকুতে অনেক সময় সাউন্ড মিউট করার জন্য অথবা নেট অফ করার জন্য কিছু বাটন থাকে, একটা দুইটা, তো বাটনগুলোকে হটকি বলা হয়। তো ওইগুলো কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে হটকি ড্রাইভারটি ইনস্টল করতে হবে। এছাড়াও কিছু চিপসেট থাকতে পারে, যেমন পাশাপাশি যদি ছোট কার্ড আমরা ইউজ করতে চাই আমাদের কম্পিউটারে, আমাদের ল্যাপটপে, তাহলে ওই কার্ড ড্রাইভারটিও ইনস্টল করতে হবে। প্রত্যেকটা ড্রাইভারে একটা পার্টিকুলার কাজ থাকে, সো সবগুলো আসলে ইম্পর্টেন্ট, প্রয়োজন, বাট কিছু কিছু ড্রাইভার না হলেও চলে। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।